কর তুমি গোবর দয়াবান। হে বন্ধু তেমন বুঝেমন কেন নিতে কতক্ষণ বাংলা মেলার জমবে না। পরকালের জিন্দেগির জগতে চলে যাবে যাদের বাবা নাই মা নাই, ওই কবরের জিন্দেগির মধ্যে যারা আছে তাদের জন্য রুহের মাগফিরাতের জন্য আমাদেরকে প্রত্যেকটা লোকের দান করার দরকার আছে না নাই? আমি মরহুম মাওলানা মিরহাজউদ্দিন জালালীর সন্তান। এই যে আপনাদের এলাকায় যখন মাহফিল করে বাবা আমার বাড়ি যাইতো, বাড়িতে যাওয়ার সময় ওই বাবা তখন আমাকে চড়াইয়া দরিয়া কালের মধ্যে চুমু দিত। আজকে দুনিয়ার জমিন নাই, ওই বাবা অন্ধকার কবরে ঘুমায়। ওই বাবার মতো যারা তো, ওই বাবা যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো খুশি হইতো কি হইতো না? আজকে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরির সামনে বসে ওয়াজ করে, বাংলাদেশের জমিনে বড় বড় আলেম ওলামার সামনে দাঁড়িয়ে ওয়াজ করে, আমার বাবা খুশি হইতো, কিন্তু বাবার দেখার ভাগ্য হয় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাবা সবাই তখন আমি হাত তুলতাম, আমার বাবা আমার জন্য একটা দোয়াই করতো রে, আল্লাহর কাছে দোয়া করতে, একটা বেটাতে রে আল্লাহ, একটা বেটাতে, কামাই খাইবার আশা নাই, মরলে জানাজা পড়বো কে? আমার বাবার দাও দোয়া আল্লাহ কবুল করেছে। আমি আমার বাবার জন্য দোয়া করি, বাবার জন্য দান করি। অনেকের মা নাই বাবা নাই, কবরের জগতে চলে গেছে, তাদের জন্য দান করার দরকার আছে না নাই? হে বন্ধু চটপট জলদি করে দিয়ে যান। আমি যদি আমার ভাইজানকে দিয়ে আমি কালেকশন করাতে যাই, আলোচনা শোনা যাবে না। এই জন্য জলদি করে দিয়ে যান, তার কাছের মধ্যে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর বান্দা কে কয়জন ব্যক্তি? আমি 10টা ব্যক্তির নাম চাই, আশারাই মুবাশশিরা 10 জন জান্নাতি সার্টিফিকেট পাওয়া জান্নাতি ব্যক্তি। যেই ব্যক্তিগুলো 10 জন আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতি ঘোষণা করে দেয়, এই 10 জনের জন্য একজন একজন করে, 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে হযরত ওসমান, 4 নম্বর আলী। এইরকম করে যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ানেওয়ালা বান্দা, আল্লাহর বান্দা, তাদের জন্য দোয়া করব। তাদের মুহাব্বতে কে কে রাজি আছেন? একজন একজন করে 10 জন ব্যক্তি দাঁড়ায়া দাও। কোন কোন ব্যক্তি আছো 10 জন করে একজন করে নাম লেখাইয়া দাও। নাকি দেখো, যদি তোমরা ছবি তোলা ডিস্টার্ব করো ভাই, তাহলে তো সমস্যা। হাসান ভাই, হাসান ভাই ভালো আছেন? জলদি জলদি করে, জলদি করে। আপনারা রাজি আছেন না ভাই? আচ্ছা, এইখানে যারা আছেন ভাইজানের কাছে মোটা অঙ্কের টাকা যারা দেবে তারা তো দেবেই, আছেন না নাই? আমরা সকলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা তুলি, হাতটা উপরে উঠাই, হাতটা উপরে উঠাই, হাতটা উপরে উঠাই, হাতটা উপরে উঠাই, সবার হাত উপরে উঠাই। কারো হাত যেন নিচে না থাকে, সবার হাত, সবার হাত, সবার হাত, সবার। নারায়ে তাকবীর। হাত কাটিয়ে দেন, ব্যাক কাটিয়ে দেন, পরে পাবেন না। নারায়ে তাকবীর। সকলের হাত নামাবেন না, আমার সাথে সকলেই কাসিদা বলবেন, কারো হাত নামাবেন না। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা মুখের থেকে হাত ফুক দেন, এরকম ফুক দেন। বিসমিল্লাহর বরকত আছে না নাই? জোরে বলেন। এই বিসমিল্লাহ বলিয়া যদি কোনো বান্দা দান করে, প্রত্যেকের পকেটে টাকা আছে না নাই? আছে না নাই? এই যে রমজান মাসের মধ্যে বিসমিল্লাহ বলে পকেটের মধ্যে হাত দিবেন, এই আল্লাহর বান্দা কবরস্থানের জন্য যে বা যারা দান করে দিবেন, আমার আল্লাহ আজকের পুরস্কার নগদ দান করে দিবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভলান্টিয়ার ভাই, এই জায়গার মধ্যে যারা ডানে বামে থেকে 25 জন লোক ঢুকবে, কারণ কালেকশনের সময় যদি আলোচনার মধ্যে বড় বড় আলোচনার সময় আমার ভাইজানের সামনে আলোচনার সময় টাকা দেবেন, ওই সময় বড় বড় টাকাগুলা তিনি নেবেন। কিন্তু বন্ধু আমার, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কারো কাছে 10, 20 টাকা, 50, 100, 500 টাকা, যার কাছে যেই রকম আছে প্রত্যেকটা টাকা আল্লাহর বান্দারা দিয়ে দিবেন। আল্লাহর বান্দা কবরস্থানের জন্য দিবেন। কেউ খালি হাতে যাবেন না। এই খালি হাতে গেলে কিন্তু আপনি বরকতের বাগী হবেন না। এটা কিন্তু সর্বশেষ, কিন্তু এমন একটা সময় এসে পড়েছেন আল্লাহর বান্দা, এই সময় যদি আপনি আল্লাহর বান্দা কবরস্থানের জন্য যারা দান করবে রে, আমার আল্লাহ এই জন্য তার রহমতের দুয়ার খুলে দিবে, মাগফিরাতের দুয়ার খুলে দিবে, নাজাতের দুয়ার খুলে দিয়া ওই বান্দার পূর্বপুরুষ যারা কবরের জগতে, আমার আল্লাহ দুয়ার বরকতে আল্লাহ তাদের কবর মাফ করে দিবে। জোরে বলেন আমিন। ওই যে বাবা হারা সন্তান যারা বন্ধু এই জায়গায়, মরে কেউ না যেন খালি হাতে চলে যায়, কেউ না যেন খালি হাতে চলে যায়। যাহার যেমন আছে ভাই জান গো
সামর্থ্য দিয়ে যাবেন, করবেন না কেউ কার্পণ্য দিয়ে যাবেন, করবেন না কেউ কার্পণ্য। আল্লাহর বান্দা কবরের জগতের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, ভাইয়ের জন্য, রুহের মাগফিরাতের জন্য নারায়ে তাকবীর। আমার জয়নালে ব্যাপারী পাই দিলেন 1000, কবুল করো তুমি আল্লাহ মেহেরবান, কবুল করো তুমি আল্লাহ মেহেরবান। সেই নিয়তে করছেন টাকা নেই খানে, আল্লাহ কবুল করো মনে তাহার যায় আছে, কবুল করো মনে তাহার যায় আছে। আল্লাহ আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যেই নিয়তে দান করছেন তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহর বান্দা আমার আরেকজন ভাই, আল্লাহ আমার কবির ভাইজান দিল 1000 টাকা, ধরে বলেন মারহাবা। সেই নিয়তে দিলেন টাকা 1000, আল্লাহ কবুল করো তুমি গবর মেহেরবান। পূর্বপুরুষ যারায়া সে ভাইয়ের কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে। আল্লাহ আমার কবির ভাই দান করেছে, যেই নিয়তে দান করছেন আপনি। আব্দুর রহিম ভাইজান তিনি দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। যে নিয়তে দান করতে দিলেন একটা মান্না কবুল করে নাও, জলদি করে নিয়ে আসেন। আল্লাহর বান্দা ডানে বামে পিছনে কেউ দাঁড়িয়ে থাকবে না, জলদি করে দিয়ে যান। ও আল্লাহর বান্দারা এই জায়গার মধ্যে রমজান মাসের মধ্যে যারা দান করতেছেন আল্লাহ কবুল করে নাও। যেহেতু আলোচনা করতে পারলাম না, আলোচনার জন্য ডিস্টার্ব করে দিলাম, বন্ধুগণ আমার ক্ষমা করে দিবেন। ও বন্ধুগণ, আল্লাহর বান্দা যেই নিয়তে দান করতেছেন, নারায়ে তাকবীর। আমার জাহিদ হাসান ভাইজান 2000 টাকা, 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহ তুমি থাকো রাজি। যেই নিয়তে দান করছে দিলের তামান্না কবুল করে নাও, নেক তামান্না কবুল করে নাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করতেছেন, যেই নিয়তে দান করতেছেন প্রত্যেকের দিলের নেক দোয়া কবুল করে নাও। আল্লাহ পিতা মাতা যদি কবরটাকে আল্লাহ তুমি maaf করে দাও। যদি তাকে আরতা আর কোন অসুবিধা maaf করে মুই করে দাও আল্লাহ সুবিধা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ডান পাশে যেই ভাইয়েরা আছেন অনুরোধ করে বলে যাই বসে যান, বসে যান। জায়গা কিন্তু হচ্ছে না রাস্তার মধ্যে, কিন্তু যেই মানুষগুলা দাঁড়িয়ে আছেন রাস্তা হচ্ছে, জায়গা হবে না। ও বন্ধুরে, যেই নিয়তে দান করতেছেন জলদি করে দিয়ে যান। নাম কি তার? জলদি করে নিয়ে আসেন, জলদি করে নিয়ে আসেন। এই সামনে থেকে একজন মানুষ, আপনারা যেই নিয়তে দান করতেছেন এই ভলান্টিয়ার ভাইজার আছেন তারা টাকাগুলো নিয়ে আসেন, জলদি করে নিয়ে আসেন। ডান পাশ টাকাগুলো নিয়ে মঞ্চের মধ্যে জমা দিয়ে যান। কারো কাছে যে এই কয়টা লোকের কাছে আমাদের বাক্স বা ব্যাগগুলা চলে গেছে প্রত্যেকটা ব্যাগ নিয়ে চলে আসেন। আল্লাহর বান্দারা, যেই মানুষগুলোর জন্য আমরা দুনিয়ার জমিন আসছি তারা হলো পিতামাতা। পিতামাতার খিয়াদমতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, এমন কোন আমল নাই যেইটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলাম না, কিন্তু আমি আমার বাবার খিয়াদমত করতে পারি নাই, মায়ের খিয়াদমত করতে পারি নাই। ওই মা বাবার খিয়াদমতটাকে করার জন্য তোমাদেরকে বললাম, তোমরা যদি মা বাবার খিয়াদমত গুলা করতে পারো, সন্তুষ্টি অর্জন করতে পারো, আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। এমন কিছু মানুষ আছে, কাননের আম্মা তিনি দিলেন টাকা 1000, আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। আল্লাহ আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহর বান্দারা, আপনাদের কাছে এমন একটা কথা বলে যাই, শোনেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। চেয়ারম্যান মহোদয় আমাদের স্টেজের মধ্যে চলে আসতেছেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা